গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর এবার বেআইনি নির্মাণের বিষয়ে করা আদালত। বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নয়। বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনো মামলাই শুনব না, যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তার পর্যবেক্ষণ, আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরনের মামলায় কোনো হস্তক্ষেপ করবে না। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলার অনুমতি নয়, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। মঙ্গলবার 19শে মার্চ বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্ত 3টে মামলায় আবেদন করেন আইনজীবীরা। 3টে মামলাই গ্রহণ করেননি তিনি। ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ ভাঙতে পুরসভা কেন এত দেরি করেছে সে ব্যাপারে বিচারপতির প্রশ্ন। একটা বেআইনি নির্মাণের বাইরের স্ট্রাকচার ভাঙতে পুরসভার কমিশনার 30 দিন সময় নিচ্ছেন, বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের নির্দেশ, মিউনিসিপ্যাল কমিশনার হলফনামা জমা দিয়ে জানাবে এই নির্মাণ ভাঙতে কি কি যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, যার জন্য এত সময় লাগছে। 9 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, ইকবালপুরের 6 তলা বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশ দেওয়া হয় ডিসি পোর্টকে 18ই নভেম্বরের মধ্যে ভাঙার কাজ শেষ করতে নির্দেশ দেয়। তারপর আদালতে রিপোর্ট দিয়ে নির্দেশ কার্যকরের বিষয়ে জানাতে হবে। মামলাকারীর অভিযোগ ছিল আদালতের নির্দেশ কার্যকর না করে উল্টে আরও একটা ফ্লোর বাড়ানো হয়েছে ওই বেআইনি নির্মাণের বাড়িটির। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরলেন, জানবো। বেআইনি বাড়ি ভাঙা সংক্রান্ত মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহা। তিনি এদিন বেআইনি নির্মাণ সংক্রান্ত 3টি মামলার ক্ষেত্রে 3টি মামলায় স্পষ্ট জানিয়েছেন আদালত এই সংক্রান্ত মামলায় আপাতত হস্তক্ষেপ করবে না। স্থগিতাদেশ, বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত যে নির্দেশ, সেই নির্দেশের উপরে কোনো রকম হস্তক্ষেপ করবেন না বা কোনো রকম স্থগিতাদেশ তিনি দেবেন না। তিনি স্পষ্ট তার পর্যবেক্ষণে জানিয়েছেন মানুষের প্রাণ সুরক্ষিত হোক আগে। তিনি আপাতত এই ধরনের কোনো মামলায় স্থগিতাদেশ দেবেন না বা হস্তক্ষেপ করবেন না। বিচারপতি সিনহা পুরসভা এবং পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি করেন, সেখানেই বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি তিনি করে থাকেন। সেই সংক্রান্ত মামলায় আইনজীবীরা তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেখানে দৃষ্টি আকর্ষণ করে নিম্ন আদালতে বা পুরসভার নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন আইনজীবীরা। সেখানেই বিচারপতি সিনহা স্পষ্ট জানান এই ধরনের মামলায় তিনি বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত যে মামলা, তার উপরে তিনি কোনো রকম হস্তক্ষেপ করবেন না এবং এই ধরনের মামলায় কোনো রকম স্থগিতাদেশ তিনি দেবেন না। আগে মানুষের প্রাণ সুরক্ষিত হোক, এরকমই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতি সিনহা তারপরেই ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত মামলার শুনানি করেন, সেখানে তিনি একটি 6 তলা বিল্ডিং তার কিছুটা অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেই সংক্রান্ত নির্দেশ গত নভেম্বর মাসে পুরসভাকে সেই নির্দেশ আদালতের নির্দেশ অনুযায়ী সেই 6 তলা বহুতলের একটি অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনো পুরসভা সেই কাজ সম্পন্ন করতে পারেনি। পুরসভা গত 30 দিন ধরে সেই অংশ ভাঙার কাজ করছে বলে পুরসভার আইনজীবীর তরফে আদালতে জানানো হয়। তারপরেই বিচারপতি পুরসভার আইনজীবীর কাছে জানতে চান আপনাদের বাড়ি ভেঙে ফেলার জন্য কি ধরনের যন্ত্রপাতি রয়েছে তা আদালতকে রিপোর্ট দিয়ে আপনারা জানান। যে নির্দেশ গত নভেম্বর মাসে সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল আদালত, এখনো পুরসভা সেই নির্দেশ অনুযায়ী কাজ করতে পারেনি, বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। একই সঙ্গে তিনি আদালতের রিপোর্ট তলব করেছেন যাতে আগামী 9 এপ্রিল পুরসভা রিপোর্ট দিয়ে জানায় যে এই নির্দেশ কতটা পালন করা হয়েছে এবং পুরসভার বেআইনি নির্মাণ ভাঙার জন্য কি ধরনের যন্ত্রপাতি রয়েছে সেই বিষয়ে রিপোর্ট দিয়ে জানাতে হবে। অন্যদিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন
গার্ডেন ব্রিজের যে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে, সেই ঘটনায় ইতিমধ্যেই একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক বিজেপি নেতা। তিনি এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার আর্জি যে গার্ডেন ব্রিজ এবং পোর্ট এলাকায়, কলকাতার পোর্ট এলাকায় এই ধরনের বেআইনি নির্মাণ একাধিক রয়েছে। পুরসভার নাকের ডগায় পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়ে, পুরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের বেআইনি নির্মাণ রমরমিয়ে চলছে। পুরসভায় অভিযোগ জানিয়ে কোনো ফল পাওয়া যায়নি। স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার আধিকারিকরা এই ঘটনায় জড়িত না থাকলে এই ধরনের বহুতল রমরমিয়ে নির্মাণ করা সম্ভব নয়। প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তার সেই বিজেপি নেতার আইনজীবী। প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। আপনারা জানেন যে গার্ডেন ব্রিজের ঘটনায় ইতিমধ্যে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, একাধিক ব্যক্তি আহত। মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত জানিয়েছেন যে ওই নির্মাণটি বেআইনি নির্মাণ ছিল। এছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিরোধী দলের তরফে এই নিয়ে রাজ্যের এবং পুরসভার ভূমিকা নিয়ে ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে এই ঘটনায়। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, অমৃতা সিনহা বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত মামলা তিনি শুনানি করেন, সেই মামলায় তিনি আপাতত হস্তক্ষেপ করবেন না বলে পরিষ্কার জানিয়েছেন এবং কোনো রকম স্থগিতাদেশ তিনি দিচ্ছেন না এই ধরনের বেআইনি নির্মাণ ভাঙার উপরে বলে সাফ জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ গার্ডেন ব্রিজের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর এবার বেআইনি নির্মাণের বিষয়ে কড়া আদালত। বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নয়। বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনো মামলাই শুনব না, যে আদালতে নির্দেশ দিক সেটাই থাকবে। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। তার পর্যবেক্ষণ, আগে মানুষের সুরক্ষিত জীবন হোক। আদালত এই ধরনের মামলার কোনো হস্তক্ষেপ করবে না। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলার অনুমতি নয়, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। মঙ্গলবার 19শে মার্চ বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্ত 3টে মামলার আবেদন করেন আইনজীবীরা। 3টে মামলাই গ্রহণ করেননি তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।